আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, জিপিএস আইসিটি লার্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিআরবিএস সার্ভারে কিভাবে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকের মোবাইল নাম্বার, স্বাক্ষর এবং এনআইডি নাম্বার দিয়ে সেভ করব, এরকম একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। এখান থেকে একটি ইমেইল ওপেন করছি। তো এই অ্যাড্রেস বারে লিখব আমি crbs.dpe.gov.bd। তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সরাসরি সিআরবিএস সার্ভারে চলে যেতে পারবেন। এন্টারে হিট করছি। তো এখান থেকে আমি একটি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি, কারণ আমি চাচ্ছি যে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, স্বাক্ষর এবং এনআইডি দিয়ে সেভ করব। লগ ইন করে নিচ্ছি। তো স্বাগত সুরেশচন্দ্র দাস, আপনি সফলভাবে লগ ইন করেছেন স্টুডেন্ট প্রোফাইল প্রজেক্টে। তো এখান থেকে আমি ড্যাশবোর্ড থেকে আমি নিচে যাব। দেখেন এই শিক্ষকের স্বাক্ষর, এই শিক্ষকের স্বাক্ষরে ক্লিক করব। শিক্ষকের স্বাক্ষরে ক্লিক করার পরে দেখেন শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নং। আমি শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নং দিয়ে দিচ্ছি। দেখেন জাতীয় পরিচয়পত্র দিয়েছি। এখন আমি ইংলিশে নাম লিখছি। চন্দ্র দাস। মোবাইল নাম্বার দিচ্ছি 280741। তো মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি। এখন আমি শিক্ষকের স্বাক্ষরে দেব। তো এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমার ছবিটা কোথায় আছে লোকেশন দেখিয়ে দিব। তো আমার ছবিটা আছে ডাউনলোডসে। তো ডাউনলোডস থেকে আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিব। দেখেন আমার স্বাক্ষরটা চলে আসছে। তো আমি জাতীয় পরিচয়পত্র দিচ্ছি। শিক্ষকের বাংলা নাম এখানে অটো আছে সার্ভারে, তো বাংলা নাম দেওয়ার প্রয়োজন নেই। ইংলিশে আমি লিখে দিচ্ছি, শিক্ষকের মোবাইল নাম্বার দিচ্ছি, শিক্ষকের স্বাক্ষর দিচ্ছি। এবার আমি সেভ করুন বাটনে ক্লিক করছি। তো স্বাক্ষরের ছবি সফলভাবে সংরক্ষণ হয়েছে, ওকেতে ক্লিক করছি। তো এভাবে আপনারা আপনাদের ছবি, আপনাদের স্বাক্ষর, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, ইংরেজি নাম আপনারা দিয়ে সেভ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।